আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানাস বেক টাইম। তো আজকে আমরা শুধুমাত্র একটি সিম্পল কেক দেখাবো যেখানে ভ্যানিলা এবং চকলেট দুটি টেক্সচারই থাকবে। সো আমি এখানে প্রথমে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন আমার কেকটি কতটা পারফেক্ট হয়েছে এবং খুব সুন্দর করে দেখা যাচ্ছে এখানে দুটি ফ্লেভারের বেস চকলেট এবং ভ্যানিলা। সো আমরা এখন চলুন মূল পর্বে চলে যাই। আমি এখানে 1.5 পাউন্ড কেক বানিয়েছিলাম। সো আমি এখানে 3টি ডিম নিয়েছি 1.5 পাউন্ড কেক বানানোর জন্য। সো প্রথমে আমি কুসুমটা এইভাবে হাত দিয়ে আলাদা করে ফেলছি। কুসুমটা আলাদা করে আমি এখন বিটার দিয়ে বিট করে নিব এবং সফট পিক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যেহেতু এখানে ডিমের সাদা অংশের পরিমাণটা কম, আমি একটু কাট করেই আসলে বিট করছিলাম। বোলটাও ছোট নিয়েছি যাতে করে আপনারা সুবিধা মতো দেখাতে পারে। সো এখানে আমি ফোম করার চেষ্টা করব এবং খুব দ্রুতই ফোমটা আসলে হয়ে যাবে। ফোম হওয়ার পর মানে সফট পিক আসার পর আমি চিনিটা এখানে দিয়ে দিব অল্প অল্প করে 3 বারে। দেখুন আমি 3-4 বারে চিনিটা দিয়ে এখানে বিট করে দিব এবং ক্রিমটা যেন একটু গ্লেসি লুক দিবে, তখন আমি আসলে বুঝতে পারবো যে আসলে আমার বিটটা পারফেক্টলি হয়েছে। আর দ্বিতীয়ত আপনি এখানে বুঝতে পারবেন যখন বিটাটা নাড়াবেন, দেখবেন যে কোনো ধরনের দানার শব্দ হচ্ছে কিনা। যখন আপনি দেখবেন যে শব্দ হচ্ছে না, তার মানে হচ্ছে চিনিটা ভালো করে মিক্স হয়ে গেছে। তো এই কাজটি একটু ধৈর্য সহকারে কিছুটা সময় নিয়ে করতে হবে। তো এখানে আমার ক্রিমটা মোটামুটি হয়ে গিয়েছে, ফোম এবং চিনি মিক্সচারটা হয়ে গিয়েছে। দেখুন কীরকম একটু অফ হোয়াইট একটা গ্লেজ দিচ্ছে। তো এখন আমি সাইডটা একটু মুছে নিচ্ছি, যেহেতু সাইডে একটু লেগেছিল আমার ব্যাটারটা, ক্রিমের ব্যাটারটা। তো আমি আবারও এখানে বিট করে নিচ্ছি মেকশিওর হওয়ার জন্য যে আমার এখানে কোনো ধরনের চিনির দানা নেই। এই পর্যায়ে আমি তেল মিক্স করে দিচ্ছি, যেহেতু আমি এখানে নিয়েছি হচ্ছে 1.5 পাউন্ডের বেস। সো আমি এখানে 1/4 কাপের একবার দিয়েছি, দ্বিতীয়ত 1/4 কাপের হাফ কাপ অয়েল দিয়েছি। দিয়ে আমি এইভাবে তেলটি মুড়িয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে দেবো, যেমন ডিমের 3টি কুসুম আবার দিয়ে দিব, তারপর ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব পরিমাণ মতো। সো এখানে আমার সাজেশন হচ্ছে 1 চামচ দেওয়া। সো আমি এখানে জাস্ট একটু আন্দাজ করে দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করবেন, যেমন রেডমিনের ভ্যানিলা এসেন্সটা খুবই ভালো। সো আপনারা এটা দিলে আপনাদের কেকের টেস্ট বলেন, সফটনেস বলেন, খুবই পারফেক্ট আসবে আশা করি। সো তেলটা দেওয়ার পর আসলে বেশিক্ষণ মিক্স করার কোনো উপায় নেই। তারপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার সাইডে লেগেছিলো, যেন আমি একটু মুছে আবারও একটু বিট করে নিচ্ছি। সো এখন আমি আমার শুকনো উপকরণগুলো 3 বা 4 বারে মিক্স করে নিব এইভাবে। আমি এখানে সবসময় আসলে এই বিটারের কাঁটাটা ইউজ করি মিক্স করার ক্ষেত্রে। সো বিটারটাতে এইভাবে অফ রেখে ঘুরিয়ে কাঁটা দিয়ে আপনি মিক্স করে ফেলবেন। যখন এইভাবে মিক্স হয়ে যাবে, তখন আমি লাস্টলি একটু বিটারটা অন করে দিব লো স্পিডে, 10 থেকে 15 সেকেন্ড বিট করব। তারপর আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি আর কিছুই এখানে আর দিব না, আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এবং পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এটা 2টা ভাগে ভাগ করব, হাফ
আমি ভ্যানিলাই রাখবো, যা আছে তাই রাখবো, আর বাকি হাফের সাথে আমি একটু চকলেট এসেন্স দিব, পাশাপাশি একটু চকলেট ইমালশন দিয়ে আমি জাস্ট মিক্স করে মাঝখানে একটি বোর্ড বা মোটা পেপার ধরে আমি প্রথমত ভ্যানিলা দিয়ে বাকি হাফ সাইডে ধরে চকলেটের বেটারটা দিয়ে দিব। এইভাবে আমি সেপারেট করে নিয়েছি এবং এইভাবে আমি দেখুন চকলেটের ক্রিমটা রেডি করে ফেলেছি, মানে চকলেটের বেটারটা। তারপর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও উপরে একটু কেমন এসছে, বাট দেখুন ভেতরে আসলে আমার সেপারেটই ছিল চকলেট এবং ভ্যানিলা। সো এখন আমার লাস্টলি আমি জাস্ট এটা বেক করে নিয়েছিলাম 160 ডিগ্রিতে, এবং মোল্ডটা ছিল আমার 8 ইঞ্চ মোল্ডে করা, যাতে করে আমার কেকটা একটু ছড়ানো এবং একটু বড় হয় এবং যাতে করে অনেক অনেক পিস হয়, সেই জন্য এরকম করা। তো দেখুন আমার কেকটা কিন্তু আসলে খুব নাইসলি আসলে 2 ভাগে চকলেট এবং ভ্যানিলা 2 ফ্লেভারই হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমার সিম্পল টেকনিকের ভিডিও। যদিও আমি দেখাতে পারিনি কীভাবে আসলে আপনারা এখানে বেটারটা ঢালবেন, সেটা অবশ্যই মোটা একটা পেপারে আপনি ভাঁজ করে অর্ধেক করে আপনার মোল্ডের শেপে ধরে আপনি 2 পাশে দিয়ে দিবেন, দ্যাটস ইট। সো এই হচ্ছে আজকের রেসিপিটা। এরপর আমরা আসলে এটাকে কীভাবে প্রিজার্ভ করে হয় সেটা দেখবো আমি। সো এই পর্যায়ে আমি একটি ক্লিন র্যাপে এটাকে র্যাপ করে রেখে দিব, কারণ আমি এটা এখনই ডেকোরেশন করব না, আমি এটা পরের দিন ডেকোরেশন করব, তাই জাস্ট ক্লিন র্যাপে র্যাপ করে রেখে দিব। এতে করে আমার কেকের বেসটা নরম থাকবে এবং এটার গুণগত মানও ঠিক থাকবে। আপনারা সবসময় এভাবে ক্লিন র্যাপে র্যাপ করে অবশ্যই ফ্রিজে রাখবেন। যদি পরের দিনই আপনি এটার ডেকোরেশনে চলে যান, তাহলে জাস্ট নর্মাল রাখলেই হবে। আর যদি মনে করেন যে না আমি প্রায় 4-5 দিন পর বা 5-7 দিন পর আমি এটা ডেকোরেশন করবো, তাহলে আপনি অবশ্যই ডিপে রেখে দেবেন। তাহলে আপনার কেকের গুণগত মান ঠিক দেবে এবং কেকটা আসলে প্রপার টেস্ট আসলে যেটা আমরা আশা করি সেটাই আসবে, আমাদের রেজাল্টটা খুবই ভালো আসবে। সো আশা করি আপনাদের আজকের এই রেসিপি এবং এই আমার এই কেক বেসের প্রপার যে টেকনিকগুলো বলেছি সব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।